নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি বানাচ্ছি। চিংড়ির মালাইকারি তো সবসময় খাই, তো আজকে আমি বানাচ্ছি চিংড়ির রেজালা। তো চলুন এই দুর্দান্ত রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার আগে চিংড়ি মাছের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন কত বড়, একটা হাতের তালুর সমান এর মাথা। চিংড়ি মাছটা দিয়ে প্রথমে ভেবেছিলাম মালাইকারি করব, তারপর ভাবলাম মালাইকারির ভিডিও তো আগেও দিয়েছি, তো আজকে একটা নতুন কিছু করা যাক। সেই জন্যে আমি আজকে করব চিংড়ির রেজালা। আমি কিন্তু আজকে চিংড়ি মাছ পরিষ্কার করা আর কাটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। বাকি মাছগুলো ওই মাছটার মতো অত বড় না, তবে এগুলো বেশ বড়। একটা ছোট সাইজের মাছ নিয়েই কাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে এর যে চোখ দেখা যাচ্ছে সেইগুলোকে কেটে ফেলে দেব। তারপর দেখুন এর যে সরু সরু এই যে সুরগুলো সেইগুলোকে কেটে দেব। এর থেকে বড় মোটা সুর কিন্তু থাকে, যেগুলো নীল হয়ে থাকে। এই মাছটাতে ছিল না, বাকিগুলোতে ছিল, সেইগুলো রাখতে পারেন। বাকি এইগুলো কেটে দেব। তার নিচেও দেখুন এই যে এইগুলো রয়েছে, এইগুলোকেও আমি কেটে দিচ্ছি। এরপর লেজ পুরো কাটবো না, এই যে যে সরু অংশটা এইটাকে কেটে ফেলবো। চিংড়ি মাছের মাথায় যেরকম ঘিলু থাকে সেরকম সাথে কিন্তু নোংরাও থাকে। সেইটাকে কি করে পরিষ্কার করব? এই যে যে উপরের শক্ত অংশটা এইভাবে কাঁচি দিয়ে 3 কোণা করে এটাকে কাটবো। এটা কাটার পর দেখুন কালো মতো একটা নোংরা এর মধ্যে থাকে, এইভাবে টান দিলে এই যে এটা বেরিয়ে আসবে। আর বাকি যে হলুদ অংশটা ওটা কিন্তু চিংড়ির ঘিলু, ওটা ফেলার দরকার নেই। আস্তে আস্তে টান দিলে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটা আমি ফেলে দিলাম, আর বাকি এইটুকু ফেলতে হবে না। এরপর চিংড়ি মাছের মধ্যে একটা নোংরা থাকে সরু সুতোর মতো কালো, যেটাকে ফেলে দিতে হবে। সেটা ফেলার জন্য এই পিঠের চামড়াটা এইভাবে কাটতে হবে। তারপর দেখুন ওই যে কালো মতো একটা সরু সুতো দেখা যাচ্ছে, ওইটাকে ফেলে দিতে হবে। এটাও আস্তে করে টান দিলে বেরিয়ে আসবে, এটাকেও ফেলে দিতে হবে। ব্যাস, হয়ে গেল চিংড়ি মাছ পরিষ্কার করা। এরকম করে কিন্তু বাকি সব মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব। সমস্ত মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই বড় মাছটার উপরে মাথার খোসাটা খুব শক্ত ছিল, সেই জন্য আমি ওটাকে ফেলে দিয়েছি। এই যে নীল দাঁড়াগুলো দেখুন, আমি এগুলো রেখে দিয়েছি। মাছগুলোতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে এখন ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি সাদা তেলেই করব। একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে কটা মাছ একসাথে ধরে সেই কটা মাছ ভেজে নেব। এই মাছগুলোর যেহেতু খোসা রাখা রয়েছে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে, নইলে ভেতরের মাছটা একদম কাঁচা থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে উল্টো পিঠটাও ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় দেখবেন তেলের মধ্যে এরকম ফেনা ওঠে। এর কারণ হলো চিংড়ি মাছে যে ঘিলুটা থাকে সেইটা বেরোয়, সেই জন্য এরকম তেলে ফেনা ওঠে। তো একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব।
বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। সব মাছ কিন্তু ভালো করে ভেজে নিলাম। এইবার চিংড়ি মাছের কিছু মশলা তৈরি করব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 1.5 চামচ মতো দেব মগজদানা, কয়েকটা দিচ্ছি কাজু বাদাম, 3টে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা মানে ঝাল ছাড়া, আর 3টে দেব পাকা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার কিছুটা টক দই নিয়ে সেটাকে আমি ফেটিয়ে নেব। টক দই ফেটিয়ে নেওয়া খুবই জরুরি, নয়তো এরকম দিয়ে দিলে দানা দানা থেকে যাবে। সমস্ত মশলা রেডি করে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার কড়াইতেই আমি সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, কয়েকটা দিচ্ছি গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো দেব তেজপাতা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর যেই মশলাটা একটু আগে বাটলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য মশলা ধোয়া জলও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য লবণ। ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে, এটা থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই সবসময় কিন্তু মশলা একটু কষে যাওয়ার পরই দিতে হয়, নইলে কিন্তু দইটা একদম ফেটে যাবে। দইটা দেওয়ার পরেও মশলাটা আমি আরেকটু সময় ধরে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, জাস্ট মাছগুলো একটু সেদ্ধ হবে সেই রকম পরিমাণ জল দেব। জল দেওয়ার পর সমস্ত কিছুটা একটু ভালো করে নেড়ে দেব। এইবার এটাকে একটু ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, তাই এর থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। সব মাছগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে দেব। আমি ঠিক এইরকমই একটা গ্রেভি এই মাছটা রাখবো। একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছের রেজালা। খুব সহজেই আমি কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিলাম। অবশ্যই কিন্তু বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি, চিংড়ির রেজালা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।